আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেখে রয়েছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 7 সমুদ্র 13 নদী পারে, তীরপূর্ণির ঘাট, নতুন রাজার দেশ। উত্তর হবে নতুন রাজার দেশ। শেকড় বাকড় শাখা প্রশাখা মাটির নিচে চলাচলি করে দিব্যি দ্বারায় ঘুরে বেড়াতো। শেকড় বাকড়। পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে গাছের কোটরে থাকে, গাছের ডালে। মাথায় সূর্য এসে সোনার রূপোর কাঠি ছোঁয়ায়, সোনার। হিংসুরিদার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেললো, হেসে ফেললো। তবে কেঁদে ফেললো। এর হচ্ছে অর্থ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। দেহ হবে শরীর, তালবস্য রয় দীর্ঘী ল শরীর। পার হবে নদীর তীর, দন্তন দয় দীর্ঘী র নদীর, তয় দীর্ঘী র তীর। কোমল হবে পদ্ম, পদ অয়ময় পদ্ম। কুজন হবে পাখির ডাক, প একা ক্ষয় শির পাখি, ড একা ক ডাক। তিনি গেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথমটা হবে কিচির মিচির, কয়সি চয়সি র কিচির, ময়সি চয়সি র কিচির মিচির। তারপরে তেপান্তর, তয়কা পয়কা দন্ত নয় ত র তেপান্তর। তারপরটা হবে শাখা প্রশাখা, তালবশাখা শাখা, পয়রফলা তালবশাখা খাখা প্রশাখা। তারপরের প্রশ্ন উত্তর হবে আচমকা, আ চ ম কয়কা আচমকা। চারিদিকে বিপরীত শব্দ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। দেশ হবে বিদেশ, বয়সী দয়কা তালের বিদেশ। ঠিক হবে ভুল, ভয়শূল্য ভুল। দয়দীর্ঘ দূরে হবে কয়কা ছকে কাছে। আব্রুজ আজ হবে কয়কাল লকাল। সে বাক্য রচনা করো। নৌকা, আমি নৌকায় চড়েছি। লিখবে আমি নৌকায় চড়েছি। সমুদ্র, আমি দীঘার সমুদ্রে স্নান করেছি। বর্ণ বিশ্লেষণ করো। বিদ্যা, বয় হর্ষযুক্ত হর্ষই যুক্ত দয় হর্ষযুক্ত জ যুক্ত আ। আকাঙ্ক্ষা, আ যুক্ত কয় হর্ষযুক্ত আ যুক্ত উঙ যুক্ত কয় হর্ষযুক্ত মধ্যযুক্ত আ। নিচের বাক্যগুলি বাড়িয়ে লেখো। মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো। কোথায়? মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো। ঝড় আসে কাকে নিয়ে? ঝড় আসে বৃষ্টি ও আধিকে নিয়ে। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। কোথা থেকে? নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। মানুষ গাছের শাখা প্রশাখা ঝুলিয়ে রাখত কি? মানুষ গাছের শাখা প্রশাখায় বাক্স প্যাটরা ও থলি জাতীয় জিনিস ঝুলিয়ে রাখত। 8 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। লিপিদের বাড়ি কোথায়? উত্তর লিপিদের বাড়ি ছিল বা লিপিদের বাড়িটা লিখবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, লিখবে লিপিদের বাড়ি হচ্ছে এগরায়। পর্যটন করেন যিনি তাকে কি বলা? উত্তর পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? বাবুই পাখিরা তাল গাছের পাতায় বাসা বাঁধলো। পর হচ্ছে হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স হচ্ছে 7 বছর। রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামা দিয়েছিল। পর হচ্ছে আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্পর্কে 6টি বাক্যে লিখে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 4। আমাদের গ্রাম, আমাদের গ্রামের নাম, এখানে তোমরা তোমাদের নিজের গ্রামের নাম লিখবে। আমার গ্রামটি খুবই সুন্দর। গ্রামের চারিদিকে সবুজ মাঠ দেখা যায়, ছোট ছোট নদী গ্রামটিকে ঘিরে বয়ে গেছে। গ্রামের মানুষেরা খুব সহজ সরল। আমাদের গ্রামের মানুষেরা প্রধানত কৃষিকাজ করে। তারা মাঠে ফসল তোলায়, দিনের শেষে তারা বাড়িতে ফিরে আসে। গ্রামে একটি সুন্দর পুকুর আছে, পুকুরে আমরা সবাই সাঁতার কাটি। গ্রামের শিশুরা মাঠে খেলাধুলা করে। গ্রামের চারপাশের পরিবেশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার গ্রামকে আমি খুব ভালোবাসি। এই গ্রামের শান্ত ও সুন্দর পরিবেশ আমার খুব ভালো লাগে। পরে রয়েছে প্রবন্ধ রচনা। গৃহপালিত পশু। গরু গৃহপালিত পশু। গরুর 4টি পা, 2টি কান, 2টি চোখ, 2টি শিং ও একটি লেজ আছে। গরুর লেজ দিয়ে মাছি মশা তাড়ায়। গরুর ওপরের মাড়িতে দাঁত থাকে না, কিন্তু নিচের মাড়িতে 8টি দাঁত থাকে। গরু আমাদের দুধ দেয়। দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য। গরুর দুধ থেকে ছানা, মাখন, ঘি, দই ও মিষ্টি তৈরি হয়। গরুর শিং দিয়ে বোতাম, চিরুনি ইত্যাদি তৈরি হয়। গরুর চামড়া দিয়ে জুতো, ব্যাগ, বেল্ট ইত্যাদি তৈরি হয়। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যাবে বছর।
ক্লাস 3তে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 3-র প্রতিটি বিষয়ের সাজেশন কিন্তু আপলোড করে যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ দেখেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখে নাও, আরও একবার আমি আস্তে স্ক্রল ডাউন করছি। কোনো প্রশ্নের উত্তর লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।